একজন জান্নাতি নারী যদি তার জিহ্বে থেকে একটু লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, 1 ফুট এদিক জিহ্বে থেকে 1 ফুট লালা যদি দুনিয়ার পানির যে কোনো পানিতে ফেলাই দিত, লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। কয় হুজুর যা কনান না কন এই ফাও কথা কইেন না। সারা দুনিয়ার সমস্ত সুগার মিলের চিনির কলের চিনি খালি আমাকে এক মধুমতি নদীতে ডাললি সারা দুনিয়ার সমস্ত চিনি থেকে আমাকে মধুমতির পানি যুগ মিঠে বানাতে পারবে? আর সে জায়গায় 1 বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মিঠে হয়ে যাবে। কইতে কইতে আর অত বেশি কইেন না। ও দোস্ত, এই জন্য আল্লাহ পাক নিজেকে বলা খাতার আলা কালবি বাসার, জান্নাত কত ভালো ও কইলে তুই মানতেও পারবি না, কিন্তু যার পরে সে জায়গা যে পাবি। কথা কন ঠিক কি ঠিক না? এ কথা বিশ্বাস হয় না? জান্নাত এরকম ভালো, জান্নাত এরকম ভালো। এখন ওই রকম বিশাল জান্নাত কামাই করতে যে এলেম লাগে, সে এলেমের জন্য টাইম আর অর্থ বাজেট কি পরিমাণ। আর যেই দুনিয়া এত নগণ্য, যা একটু গোস্ত থুয়ে দিলি বারা ফ্রিজি না তুলি পয়সে যায়, মাছ ফ্রিজি না তুলি পয়সে যায়, নষ্ট হয়ে যায়, রান্না করা জোল ছালু নেয়া যদি একটু যত্ন না করায় তা পয়সা যায়, নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। দুনিয়ার নাম হলো হাদেস, এগুলো ক্ষণস্থায়ী, এখন আছে একটু পরে থাকে না। এই দুনিয়ার পিছনে তোমার মূল্যবান সময় সব নষ্ট করো। ম্যাট্রিক পাস করতে লাগাইছো 10 বছর, আইএ পাস করতে 12 বছর, বিএ পাস করতে 14 বছর, আইএমএ পাস করতে 16 বছর, ফাঁকে করোনার 2 বছর 18 বছর, এরপরে রাজনৈতিক গ্যাঞ্জাম ফাঁসাবাদে আর 2 বছর চলে গেছে 20 বছর, এরপরে যে আবার নির্বাচন বেঁধে গেছে তাতে আর 1 বছর 21 বছর, এরপরে বিসিএস পাস করতে আর 2 বছর 23 বছর, এরপরে চাকরির জন্য বস্তায় টাকা নিয়ে ঘুরে ফিরে বেড়াইছো, তাতে চলে গেছে আর 3 বছর 25 বছর, এরপরে তোমারটা চাকরি রেজোভার হয়ে গেছে, তুমি ভ্যান চালাই বেড়াও। অটো একখান কিনে কালকে না আজকে কখন যেন একটা ছেলে, হুজুর আমি বিএসসি পাস, এই জেনারেল লাইনে সায়েন্স নিয়ে যে পড়ে তারাই তো এই গ্রুপে যায়, বিএসসি এমএসসি আইএসসি তো সায়েন্স পড়া ছেলে, সেই ছেলে আইসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর কোনো চাকরি নাই, চাকরি বাকরি নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন একটু চাকরি দেয়। সারা জীবন ভরে পড়িয়ে লেগে বেকার শাস্য, রাগ করো না শোনা, আমি একবারে চোখে আঙ্গুলতে ধরাই দেব। বর্তমান জামানায় জেনারেল শিক্ষা মানে বেকার বিদ্যা। পড়িয়ে টড়িয়ে সারা জীবন ভরে পড়িয়ে বাপের বস্তা বস্তা টাকা নষ্ট করিয়া শেষ করে চাকরি নাই। বস্তা বইরে সার্টিফিকেট ফিটিয়ে ওই যে খেজুর গাছ কাটা গাছিকে যে ঠুঙ্গি ফাঁসে বাঁধে না, ইদানিং ব্যাগ হয়েছে তো সে খেজুর গাছ কাটা ঠুঙ্গির মতো ফাঁসে ঝুলইয়া সানা বান্ধে ঘুরে আছে। পুলিশ লাইনে দেখলাম তাগলা তাগলা বাঘা বাঘা আইছে, লাইনে দাঁড়াইছে 1000 বেশি কবে, পুলো বারোইয়ে কাছাই দিয়ে দাঁড়াইছে চাকরি হবে। একটা রোডে যে কটারে নেবে তাহলে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হয়ে গেছে, মাটির তলেতে সিল দিয়ে তুইছে তাকে। কথা কন ও দোস্ত, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। জাগতিক ভাবে দেখেন যেই মেয়েগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে হইতে বতী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, বেশি বয়স হয়ে গেছে, ওদের বিয়েও হয় না, বস্তা ভরে টাকা দিতে চায় তারপরেও বিয়ে হয় না। আল্লাহর রহমতে আমার কোরআন পড়নেওয়ালি মেয়েরা মাদ্রাসায় পড়ে, ওই দোস্ত মাদ্রাসায় ভিতরে থাকা অবস্থায় চতুর্দিক দিয়ে প্রস্তাব, আমার কাছে হাজার হাজার প্রস্তাব আছে, হুজুর একটা মাদ্রাসায় পড়া মাইয়া নিয়ে দেন। তুমি পড়ো কলেজে, তাই মাদ্রাসায় পড়া মাইয়া বিয়ে হবে, এলে বাতাস দেখে কয় হুজুর স্কুল কলেজের মাইয়ে গিয়ে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কি নাই তা তো আর আমি একবারে শুনতে পারিনি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালো কিনা, খার মানুষের অভাব আছে নাকি? আল্লাহর রহমতে 4 দেওয়ালের মধ্যে থাকে 6, 8, 9 বছর বয়সে নাবালেগ মেয়েরা আছে, ওর ভিতরে তার সতীত্ব রক্ষা হয়েছে, ওর ভিতরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। সমাজে যদি ভালো সন্তান উপহার দিতে হয় তার আগে লাগবে ভালো মা। কথা কান ঠিক না? ভালো মা যদি উপহার না দেওয়া যায় ভালো সন্তানের আশা করা যায় না। গান গাওয়া গান শোনা মায়ের পেট দিয়ে, গান গাওয়া গান শোনা সন্তান পয়দা হয়, বেপর্দা মায়ের পেট দিয়ে বেপর্দা সন্তান পয়দা হয়, বেয়াদব মায়ের পেট দিয়ে বেয়াদব সন্তান পয়দা হয়। ও দোস্ত টেলিভিশন সিডিবিসি আর ওই স্টার জলসা জি বাংলা দেখা মায়ের পেট দিয়ে ওই জাতীয় সন্তানই পয়দা হয়। মা যদি হয় জিন্সের প্যান্ট পরা, মাইয়া হবে রান কাটা প্যান্ট পরা। এই কালকের আগে 2 দিন আগে গেছিলাম হলো ময়মনসিং, ওইনে যাইয়া এই যে হাঁটু চুলা যে ফ্যান না, আমি ভয়লা মনে করতাম যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ওইখানে ছিঁড়ে গেছে। আরে আল্লাহ, সে কারখানার মধ্যে গেছি, সেই হাঁটু সিঁড়ি উড়াই সিঁড়ি বানায়,
যে হাঁটু ছিঁড়া মেশিনও আমি দেখিয়েছি, মেশিন কারখানার এ পাড়াইতে ও পাড়া পর্যন্ত ওরা ঘুরে ঘুরে এবারে সব দেয়। দেখলাম যে ওই হাঁটু ছিঁড়া, আমি বলি এগুলো তো ছেলের বারে, এগুলো ওই যে হাঁটুর দ্বারা ছিঁড়া এগুলো ছেলেরা পড়ে, আর রানের কাছে যেগুলো ছিল ওইগুলো মেয়েরা পড়ে। সুবহানাল্লাহ, কপাল পড়ছে গোষ্ঠী শুদ্ধ, কতক্ষণ ঠিক না? এ আদর্শ মা অন্য কোন জায়গা গড়ে না, আদর্শ মা গড়ার কারখানা আদর্শ মহিলা মাদ্রাসা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা মেয়েদেরকে মাতৃত্ব শিক্ষা দেয় না, বরঞ্চ মহিলাদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়। মহিলারা পড়বে মুড়ি, মহিলাদের পোশাক, তা বাদ দিয়ে মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরা শিখায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়েদের ঢিলাঢালা পোশাক বাদ দিয়া ছেলেদের মতো শার্ট পরায় দিচ্ছে, মেয়েদের লম্বা চুল কাইটা বব কাটিং চুল বানায় খাটো করে দিচ্ছে। পুরুষের মাথাও যেমন মহিলাদের মাথাও তেমন, পুরুষের পোশাকও যেমন মহিলাদের পোশাকও যেমন, পুরুষের চাল যেমন মহিলাদের চলতে তেমন। পুরুষরা একসাথে রাতের বেলা দল ধরে শিক্ষা সফরে কক্সবাজার কুয়াকাটা যায়, ওদের সাথে তাগড়া তাগড়া কলেজের মেয়ে, হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের মেয়েরও যায়। ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, আদর্শ মা গড়ার কারখানা ওইটা না। ওই জাতীয় মেয়েদেরকে ঘরে আই না, কোনোদিনও তার থেকে সদ্ব্যবহার পাওয়ার আশা করা যাবে না, তার থেকে নেক সন্তানের আশা করা যাবে না, তার থেকে কোনো আদর্শ পাওয়ার আশা করা যাবে না। ও দোস্ত রে, হ্যাঁ স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়ে আদর্শবান হতে পারে, শর্ত হলো তাকে জীবনের শুরুতে তার মধ্যে কোরআনের একটা ডোজ খাওয়াই দিতে হবে। কাজেই আমরা পরামর্শ দেই, আসেন মেয়েদেরকে নিয়ে মহিলা মাদ্রাসার ভিতরে নাবালেগ থাকতে পড়ান। বরঞ্চ মাদ্রাসার ভিতরে আর একটা সুবিধা আছে, মাদ্রাসায় যতটুক পড়ায় অতটুক হাতে কলমে পড়াইয়া দেয়। কোনো মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আলাদা টিউশনি প্রাইভেট পড়া লাগে না। বাংলার জমিনে যত ভালো ভালো স্কুল আছে, যত দামি স্কুলই বলেন না কেন, যত ভালো স্কুল আছে, ওই জায়গা পড়তে হলে তত বেশি প্রাইভেট পড়া লাগে, তত বেশি প্রাইভেট পড়া লাগে। ওই ভিকারুন্নিসা কয় শাহিন স্কুল, শাহিন কলেজ বলে, ওই সমস্ত দামি দামি স্কুলে পড়লে সে জায়গা টিকে থাকতে জন্য এক একটা ছেলের 3-4 করে প্রাইভেট মাস্টার লাগে, প্রত্যেক সাবজেক্টের পর আলাদা আলাদা প্রাইভেট পড়া লাগে। আল্লাহর রহমতে গহরডাঙ্গার একটা ছেলেরও প্রাইভেট পড়া লাগে না। আমাদের কোনো কওমি মাদ্রাসার ছেলেদের প্রাইভেট পড়া লাগে না, মেয়েদের প্রাইভেট পড়া লাগে না। জায়গায় বসাইয়া হাতে কলমে সবাই শিখাইয়া ছাইড়া দেয়। 24 ঘন্টা শুধু পড়ায় না, সাথে সাথে আদর্শ শিক্ষা দেয়। আমি মাঝে মাঝে হাই স্কুলে যাই বা কলেজে যাই, ওই ফাইনাল গ্রুপের পরীক্ষা, ফাইনাল পরীক্ষার সময় আমাদেরকে দাওয়াত দিয়ে নেয় একটু দোয়া করানোর জন্য। হাই স্কুলে যাই, 400-500 ছেলে বসে রয়েছে, 16 জন শিক্ষক আইলো লাটিনে পাই তারা দিতি তালে আছে, তাও থামাতে পারে না। এ থাম, ওরা স্যার আপনি থামেন, সারে ওকে থামায়, ওরা স্যার রে থামায়। আর মেয়েদেরকে ঠেলে ঠুলিয়ে বিল্ডিং এর মধ্যে ঢুকাইছে, কেমন যেন তার মধ্যে ইরাকের যুদ্ধ লেগে গেছে, কোনোভাবে ঠেকানো যায় না। আসেন আমাদের মাদ্রাসায়, আসেন আমার মাদ্রাসায় পুরুষ শাখায় 450 ছেলে। মসজিদে বসবে, ভিতরে আমি কথা বলবো, বাইরের থেকে কেউ জানবেই না। যদি ভিতরে না ঢুকে মনে করবেন যে হুজুর একা একা কার সাথে গল্প করে, যে দেখবেন যে আমার 450 ছেলে মাসি পড়লে মাসিও নড়বে না তার মাথায়, এরকম ভাবে পড়ে থাকে। এটা হলো প্র্যাকটিক্যালি হাতে ধরে জায়গায় বসে প্রশিক্ষণ। আল্লাহর রহমতে স্কুলে মেয়েরা পড়ে, হাই স্কুলে মেয়েরা পড়ে, আর এখানেও পড়ে। এই মেয়েদের আর ওই মেয়েদের ভিতরে ফার ডিফারেন্স এখানেই। এদেরকে হাতে ধরে নগদে জায়গায় বসে প্রশিক্ষণ দেওয়া হয়, যা মুখে পড়াই দেওয়া হয় ওর একটা প্র্যাকটিস করাই দেওয়া হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে দুনিয়ার মানুষ, তোমাদের মর্যাদা বৃদ্ধি করার দুইটা দিক, দুই কারণে, দুই জিনিসের মাধ্যমে তোমাদের সম্মান বাড়বে। 1 নম্বরে তোমাদের ঈমানের মাধ্যমে আমার কাছে সম্মানী হবা। বেঈমান মানুষ যত বড় পণ্ডিত হোক আমার কাছে দাম নাই, বেঈমান মানুষ যত বড় ধনী হোক আমার কাছে 5 পয়সার দাম নাই, বেঈমান মানুষ যত বড় ক্ষমতাবান হোক আমার কাছে 5 পয়সারও দাম নাই। আর ইমানদার মানুষ যদি সমাজের সবচাইতে সামাজিকভাবে নিকৃষ্ট হয়, ওর মধ্যে ঈমান থাকলে আমার কাছে দাম তার সারা পৃথিবীর মহাসচিবের চাইতেও বেশি। 2 নম্বরে, ঈমানের পরে যদি তোমার মধ্যে ইলম থাকে, আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয়া হয়েছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। ঠিক কিনা? এখন কোন এলেম দিলে মর্যাদা দেবে আল্লাহ তাআলা? যেই এলেম দিয়ে আখেরাত কামাই করা যায় সেই এলেম যাকে দেয়া হয়েছে তার দাম সবচাইতে
বেশি। স্কুলে দেখবেন, স্কুলে 5 জন শিক্ষক আছে প্রাইমারিতে, যেই শিক্ষকটা কোরআন শরীফ পড়তে পারে বাকি শিক্ষকদের চাইতে তার দাম বেশি। সরকারের কাছে হোক আর না হোক, স্টাফের কাছে তার দাম বেশি। ছাত্রছাত্রীরা ওই স্যারের কাছে যায়, একটু মাথা খারাপ লাগতেছে, স্যার আমার একটু মাথা ঝাড়িয়ে দেন, ওই স্যারটার কাছ থেকে তারা যা কামনা করে অন্য কের কাছে করে না। বাকি সব কয় স্যারও তারা আলাদা সম্মান করে। হাই স্কুলে 10 জন শিক্ষক আছে, তার ভিতরে যেই শিক্ষকটা কোরআন পড়নেওয়ালা তার মর্যাদা আছে আলাদা, তাকে সকলে সম্মান করে ভালোবাসে, তার সামনে হাসফাস কথা বলে না। সমাজে যেই মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে অন্য মেয়েদের চাইতে তার সম্মান বেশি। কথা কন ঠিক কি ঠিক না? কাজেই আল্লাহ বলেন যাকে এলেম দান করা হয়েছে, কোরআন দান করা হয়েছে, তার দাম বেশি। আর কোরআন এমনই একটা জিনিস, ওর সাথে যার ছোঁয়া লাগে তারাই দামি বানায়। দামি মাঝে মাঝে একটা উদাহরণ বলে থাকে, এদিক তাকান। এই কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে কে চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। এই রেহাইল কাঠে ছোঁয়া লাগছে, রেহাইল কাঠ চুমো খাওয়ার যোগ্য হয়ে গেছে। একটু সিরা নেকড়ায় দিয়ে কোরআন শরীফ পেঁচাই থইছি, বা ঘরের 16,000 টাকা দামের শাল পাত তলে পড়িয়ে রয়েছে, পাড়া খাচ্ছে, তারে কেউ চুমো দেয় না। কোরআন শরীফের গায়ে পেঁচাইছে, একটু সিরাতে না আতেতে পড়িয়ে যাওয়ার সাথে সাথে উঠে চুমো খায়। এই কোরআন শরীফের সাথে সিরা নেকড়া ছোঁয়া লাগলে চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। ঠিক কি ঠিক না? খালের মধ্যে একটা মরা গরু রয়েছে, বিকেলবেলা একটা গরু মরা ফেলাই দিয়ে গেছে, ভুলিয়ে রয়েছে ভাইসিয়া। এর মধ্যে একজন এসে ডাক ছাড়ছে, এই কে আছো? এই মরা গরুর ভাষায় যদি একটা চুমো দাও তাহলে 500 টাকা দেবো। মরা গরুর ভাষায় কেউ চুমো দেবে? একজন গরিব মানুষ দিন ভরে ভ্যান চালায় যাও লাগতেছে যে মানুষের জীবন ভরে খেপাবে, যে মরা গরুর ভাষায় চুমো দিয়ে টাকা আনেছে। এরপরে এবার টাকার লোভ ছাড়তে পারতেছেন, ও যে ভাই সন্ধ্যের পরে চুমো দিলি টাকা দেবা, মানে যে সময় কেউ না দেয়, ভাই তুই যে সময় চুমো দিবি ওই সময় 500 টাকা। ও সন্ধ্যের পরে একেবারে নাহে মুই আতর টাতর মাহাই আইছে, মরা গরুর ভাষায় চুমো দিয়ে 500 টাকা নেবে। কাছে কাছে চলিয়ে গেছে, এর মধ্যে বিঘেত খানিক দূরি থাকতে ফিরে আইছে, কয় না রে ভাই চুমো দেওয়া যাবে না। কে যাবে না? তুই দিবি, আমি সেই বেলা 3টেতে অপেক্ষা করতেছি এই জায়গায়। শয়তান, আমার টাইম নষ্ট হচ্ছে, চুমো তোর দিতে হবে। কয় ভাই তোর পায়ে ধরে আমি চুমো দেবো না। যদি চুমো দেয় কেউ কোনো যাইতে লাইট মারি যদি দেখে, তাহলে আমার গোষ্ঠীর ছেলে মেয়ে একটারও বিয়ে হবে না। কয় যে তোর গোষ্ঠীতে এমন মুসি মরা গরুর ভাষায় চুমো দিয়ে 500 টাকা খাইছে। এই বদনাম আমার কয়েক পুরুষ বলতে, তোর পায়ে ধরে আমি চুমো দেবো না। ও চলে গেছে চুমো না দিয়ে। আল্লাহ কয় তোরে দিয়ে চুমো দিয়াবো, ওই জায়গায় একটু জায়গা চেঞ্জ হবে না, ওই জায়গা মতো তোরে দিয়ে চুমো দিয়াবো, মাত্র 1টা মাস অপেক্ষা কর। 1 মাসের ভিতরে সাইজ করে নিয়েছে আল্লাহ তাআলা। সকালবেলা মুসিরাই চামড়াটা খুলে নিয়ে মরা গরুর গাইতে ঢাকা টেনারিতে পাঠাই দিয়েছে, সেই জায়গাতে রিফাইন করে ইটালি পাঠাই দিয়েছে চামড়া। ইটালির থেকে ফার্স্ট ক্লাস রিফাইন করে একেবারে সফট নরম বানায়, এক পাশে নকশি টকশি করিয়ে আস্ত চামড়া বাংলাদেশে পাঠাই দিয়েছে, ফিরে আবার ব্যাকে। ওই চামড়াটা কিনে নিয়ে গেছে, বই পুস্তক বাইন্ডিং করে যারা, তারা নিয়ে উনি ওই পাশার দিকের থেকে 1 টুকরা কাইটে কোরআন শরীফের গায়ে বাইন্ডিং দিয়েছে। সেই কোরআন শরীফটা চলে আইছে গোপালগঞ্জ কুতুবখানায়। আর যেই লোকটা চুমো দিতে কইছে, ওই লোকটার ছেলে একটা পড়ে মাদ্রাসায়, মেয়ে পড়ে মাদ্রাসায়। মেয়েটা হেফজখানায় হেফজ শুরু করবে, মেয়েটা এসে আব্বার গলা জড়াই দিয়েছে। মেয়েরা তো বাপের সাথে একটু পিরিত বেশি, জড়াই দিয়ে কাব্বু আমি হাফেজ আলী কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার মাথায় নূরের পাগড়ি পরাবে, মতির মেম্বারে বসাইয়া ফলবো আমি আর পাগড়ি পাবা তুমি, তোমার একটু শেয়ার করতে হবে। কয় কি শেয়ার করবো? যে আমি শুনছি গোপালগঞ্জের কুতুবখানায় লাইব্রেরিতে চামড়ার বান্ডিংওয়ালা কোরআন শরীফ আছে, আমারে 4-1টা কোরআন শরীফ না দিলে আমি পড়বো না। মাইয়েরা এরকম গাত বাঁধাইছে, বাপে কয় যে মা টাহা তো নাই। কয় যেভাবে পারো ব্যান খান বন্ধক তুই 500 টাকা নিয়ে যাইয়ে সেই কোরআন শরীফটা কেনছে। মুসলমান মানুষ কোরআন শরীফ পাইয়া ওযু বানাই তো কেনছে, যাইয়া সর্বপ্রথম চুমো দেয়, বুকির সাথে লাগায়, চামড়ার বান্ডিগলা কোরআন শরীফে বুকির সাথে লাগাইয়া এরপর একটা চুমো খাইছে। চুমো কি ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে যে জায়গা চুমো দিছে সেই জায়গা সেই মরা গরুর ফাঁসার চামড়া, ওই যেই মরা গরুর ভাষায় চুমো দিতে গেছে সেইটার চামড়াদের বান্ডিং দিছে। এবার আল্লাহ তাআলা মিটমিটে হাসে, তুই তো জানিস রে খেলা, যেই মরা গরুর ভাষায় তুই আজ থেকে 1 মাস আগে 500 টাকা উপহার পাইও চুমো দিস নেই, আজকে সেই জায়গায় চুমো দিছিস পকেটেতে 500 টাকা দিয়ে। আজ তোরে ফ্রি চুমো দিতে দেই নেই, 500 টাকা দিয়ে কিনে তারপরে চুমো দিছিস। সেই মরা গরুর চামড়ার গায়ে চুমো খাওয়ানোর যোগ্যতা বানাই দিছি আমি আল্লাহ তাআলা। কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। কথা কন কিসের ছোঁয়ায়? কোরআনের সাথে ছোঁয়া লাগছে বলেই তো মরা গরুর পাছার চামড়া চুমো খাওয়ার যোগ্য হয়েছে। ঠিক কি ঠিক না? আমি বলি এই কোরআনের সাথে আমি আপনি যে কেউ ছোঁয়া লাগলেই চুমো খাওয়ার যোগ্য হই। আমি নিজের শকর আদায় করি, নিজে গর্ব করি না, অহংকার করি না। আমার মতো নাসির গোপালগঞ্জে হাজার হাজার পড়ে রয়েছে, চেহারা ভালো না, স্বাস্থ্য ভালো না, গায়ে গোস্ত নাই, রং কালার ভালো না, আকড়াই বাকড়াই একটা মানুষ, সুর কণ্ঠ কিচ্ছু নাই।
আল্লাহ তাআলা সারা বাংলাদেশের আমার মনে হয় বর্তমানে যে অবস্থা, যেখানে যাই সবাই চেনে। গভীর রাত্রে রাত 2টার সময় এক গলির মধ্যে ঢুকছে চা খাতি, সে জায়গা যে সবাই দৌড়ে চলে এসেছে, হুজুর আপনি এ জায়গা তুরা চেনো কি এরিয়া? কয় হুজুর আপনার আমাকে এলাকার শিয়ালেও চেনে। শিয়ালে যে চেনবে না, রাতভর যে কত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা পরিচিত করে দিচ্ছে, অন্য কোনো মিডিয়া নয়, জেনারেল কোনো সার্টিফিকেট আমার নাই, আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর কাছে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি জেনারেল কোনো সার্টিফিকেটের ওসিলায়, কোরআনের ওসিলায়। ঠিক কি ঠিক না? এই কোরআনের সাথে আপনি ছোঁয়া লাগাবেন, আপনারও দাম বেড়ে যাবে। আপনি ছোঁয়া লাগাবেন। আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রশংসা কি জন্য করেছি? কোরআনের প্রতিষ্ঠানের সাথে একটু ছোঁয়া লাগছে। ভাই আমার বাড়ি গেছে দাওয়াত আনতে, উনার প্রশংসা আমি কেন করব? উনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে, অন্য কত জায়গার সাথে পরিচিত আছে। সেই পরিচিতির কোনো পরিচিতি নয়, কোরআনের পরিচিতি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গ্রামটা 10 গ্রাম ওই পাশে যাই, এই গ্রামের নাম করলে মানুষে চেনে না। চিনলেও 20 গ্রামের ওই পাশে যে চেনে না, চিনলেও থানার মধ্যে চেনে, পাশের থানা চেনে না, পাশের থানায় চিনলেও জেলার সব জায়গা থেকে এই গ্রামের নাম জানে না। কিন্তু আজকের পরে এই গ্রামের নাম আমেরিকায় যাইয়ে পাবেন, এই গ্রামের নাম জাপানে যেয়ে পাবেন। ইউটিউবের মাধ্যমে আল্লাহর রহমতে ওয়াজ চলে যাবে আগামীকালকে সকাল হইতে আমেরিকায় যারা বাঙালি মুসলমান থাকে, তারা আমার ওয়াজ শোনার জন্য প্রত্যেক দিনের ওয়াজের তারিখ নিয়ে বসে থাকে। সাথে সাথে তারা শুনবে আর চিনবে যে গ্রামের নাম সিঙ্গেরকুল। গ্রামের রাজনৈতিক নেতা আছে, জেনারেল শিক্ষিত আছে, অন্য সব প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান আর কোন ব্যক্তির কারণে সিঙ্গেরকুল আমেরিকার জাপান পৌঁছাইতে পারেন নাই। আল্লাহর রহমতে একটু মহিলা মাদ্রাসা করছেন, কোরআনের ছোঁয়ার ওসিলায় সিঙ্গেরকুল পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনের সাথে যেই ছোঁয়া লাগায় তারই এরকম দাম বেড়ে যায়। এই মাদ্রাসা তো সরকার কিছুই দেয় না, সরকারিভাবে বাজেট নাই কিছু। কখনো কখনো আমাদের চেয়ারম্যান সাহেবরা দয়া করে মেহরবানি করে তারা একটু টিআর মারে, একটু জিআর মারে, একটু কিছু দেয়, হাত ছাড়া দেয়। সে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আপনাদের পিরিত ভালো আছে, উনি আপনাদের কিছু দেয়। এইভাবে ছাড়া নির্দিষ্ট কোনো বাজেট বরাদ্দ আমাদের কওমি মাদ্রাসার জন্য নেই। কিন্তু এই মাদ্রাসার দরকার আছে না নাই? ছোট্ট ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে বেরোয়, দেখছেন আপনারা? ওই যে পেঙ্গুইন পাখি আছে না, এরকম সোজায় দাঁড়ায় থাকে, এই ছোট্ট মেয়েরা যখন কালো বোরকা পরে বেরোয় পেঙ্গুইন পাখির মতো দেখা যায়। কত যে ভালো লাগে। বাড়িতে দেখবেন ওই মেয়েটাকে, আব্বু তুমি অজু বানাচ্ছ কিরকম, তোমার অজু হচ্ছে না। আম্মু কি অজু বানাচ্ছ কিরকম, তোমার অজু হচ্ছে না। আব্বু তুমি খাবারের সময় কি আগে দোয়া পড়েছো? আব্বু তুমি বিছানায় পিঠ লাগাইছো, শুইতেছো, তুমি ঘুমের দোয়া জানো? দেখবেন ওই ছোট্ট মেয়েতে আপনারা এগুলো শিক্ষা দেয়। ঠিক কি ঠিক না? তা আদর্শ মা গড়ার কারখানা কওমি মহিলা মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসা পাইছেন, বিপক্ষে কেউ আছেন নাকি? আছেন নাকি কেউ? যুবকরা, দুনিয়ার সব জায়গায় যা করিস আর না করিস, তোদেরকে দায়িত্ব দিলাম সোনালক্ষ্মী, তুই করে। এজন্য বলি, আমিও গোপালগঞ্জের ছেলে, তুমিও গোপালগঞ্জের ছেলে, আমি তোমাকে বেশি ভালোবেসে আদরের সাথে তুই করে বলতেছি, এই মহিলা মাদ্রাসার পাহারাদারি তোমরা করবা। কোন কুচক্র, কোন বদমাশ ছেলে পেলে যেন এর দিকে উল্টো নজরে তাকাইতে না পারে, কোনো প্রকার খারাপ অকারেন্স কিছু ঘটাইতে না পারে। তোমরা সেনাবাহিনীর কাজ করবা, আল্লাহ তাআলা কিয়ামতে তোমাদেরকে আরশে আজিমের নিচে খাসভাবে মেহমানদারি করবে, তোমাদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক হাউজে কাউসার পান করাবে ইনশাআল্লাহ। পারবা না ইনশাআল্লাহ? আর যেভাবে যা ইনকাম করেন তার থেকে কিছু সরকার দেবে না। ওরা কালেকশন করতে পারে না, মৌসুমি রিদান কালেকশন করতে যাইতে পারে না, হাট বাজারে কালেকশন করতে যাইতে পারে না মেয়েরা। এখন তারা থাকবে কি? এদিক তাকান, আপনাদের এই এলাকার মেয়েও আমার মহিলা মাদ্রাসা আছে। আমার সুলতান শাহী একটা মহিলা মাদ্রাসাও, এই যে বেদগ্রামের জালাল হাজি সাহেব, হাজি জালালউদ্দিন সাহেব, ওনার মেয়ে জাকিয়ার নামে আমার গ্রামে মাদ্রাসা করে দিয়েছে একটা। প্রায় 2 কোটি টাকা খরচ করে ফেলাইছে উনি, বিল্ডিং টিল্ডিং ঘর বাড়ি দিয়ে। 450 মেয়ে আছে। কিছু কিছু মেয়ে এই এলাকার থেকে গেছে। একটা মেয়ে আমার বাড়ি গেছে, তার একটা মহিলা নিয়ে গেছে, যে তার গার পোশাক দেখে আমার চোখে পানি চলে আসছে। ওই মহিলাটা বলতেছে, হুজুর এই মেয়েটাকে আপনার মাদ্রাসায় রাখেন। আমি বললে, তো মাদ্রাসা করছি তো মেয়েদের রাখার জন্য, ভর্তি ফিস 1500 টাকা, মাসে দিবা 1500 টাকা। কয় যে হুজুর 1500 না, 3000 লাগলেও দিতে হবে, কিন্তু 1 টাকাও আমার দেওয়ার কায়দা নাই, সব আপনি দেবেন। আমি কইল, তাই কিরম হলো? গত বছর 3 আগে ওই বাটিয়া বেড়াতে একজন আমার ফোন দিয়েছে, হুজুর আমি একটু আপনার সাথে দেখা করবো, আসতে চাচ্ছি, অনুমতি দিলে আসি। মেলা দিন পর্যন্ত এইভাবে রিকোয়েস্ট করতেছে। আমি সে একদিন বললাম যে আচ্ছা ঠিক আছে আসো। আইসে ডাটের সাথে আইসে খাই, যেভাবে আসছে আমি যত্ন সেরকম করছি। বলতেছে, হুজুর
আমার ওই ভাটিয়াপাড়ার মোড়ের থেকে সাজালির ব্রিজের মাঝের এই উত্তর পাশের জায়গাটা খুব পছন্দ হয়েছে। ওখানে একটা ইন্ডাস্ট্রিজ করা যায়, জায়গাটা খুব ভালো। তো আমি নিয়ত করছি যে ইন্ডাস্ট্রিজ করলে এইটা দুনিয়ার কোনো কাজে খাটাবো না, ব্যবহার করব না। ওর লাভ যা হবে সব আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, আপনি পরাণ ভরে মাদ্রাসা করবেন। কেমন লাগতেছে কোন দিয়ে আপনাকে কাছে? আমার মনে করছে কলিজা কেটে খাওয়াই। আমি বললাম যে ঠিক আছে করেন, যেদিন শুরু করেন সেই দিন আমি যাব। কয় যে হুজুর আমার 1 টাকাও নাই, আপনার ভালো ইনকাম আছে, আপনি টাকা দেবেন সেইটাই দিয়ে পারবো। আমি জুতোই দিয়ে বড় বসাই ওই ইন্ডাস্ট্রিজ করিয়ে সবটাই আমার মাদ্রাসা করা, সেই ইন্ডাস্ট্রিজ আমার করে দিত। ওর বলে চারি নাও নাই। তো আমি সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ পরিচালনা করি, আর আমার ইন্ডাস্ট্রি পরিচালনা করতে তোরে লাগবে? আমি জায়গায় বেঁচে বাংলাদেশ চালাতে পারি। আমি গোপালগঞ্জের সন্তান। এমন মহিলা আছে কয় যা লাগবে সব দেবে, সবই দিতে হবে, তবে 1 টাকা আমার নাই। কেন নাই? কয় যে হুজুর এই মেয়েটার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা নাই, খালু নাই, ফুফো নাই, ফুফু নাই, আপনার একটা ভাই বোন নাই। তো এমন তা যার কেউ নাই, তা দুনিয়া আসলো কি রে? কি আল্লাহ আলাদা প্যাকেট করে পাঠাই দিতেন? কয় যে হুজুর সবই ছিল, কয়েকদিনের মধ্যে সাফ হয়ে চলে গেছে। শেষমেশ ওর মাটা ছিল, কিন্তু ওর বাপও মারা গেছে, মাটা ছিল। ওর মা আবার আর এক জায়গায় বিয়ে বসছে, এমন এক জালেমের সাথে এই বাচ্চাটারে নেই কোনোভাবে পাত্তা দেয় না। আমি তার চাষি দূর সম্পর্কে এই কয়দিন রাখছি। আমার স্বামী ভ্যান চালায়, 3টে 4টে ছেলে মেয়ে নিয়ে, কোনো মতে চলা সম্ভব না। হুজুর রেখে গেলাম, আমি কান্দিয়েই দিছি। এবারে ঠিক আছে রাখো, থাকো। সাথে সাথে পোশাক বানাই টানাই দিয়ে ভর্তি করে। এরকম বহুত গরিব আমাদের কাছে আসে। আমরা আপনারা সবাই মিলে এই গরিবদেরকে একটু বসবাসের ব্যবস্থা, এদের একটু থাকার জায়গা, এদের একটু সুন্দর একটু ব্যবস্থা আমরা এত মানুষ মিলে যদি করি, তাদের জন্য একটা বিল্ডিং আমরা করে দিতে পারি না ইনশাআল্লাহ? জোরে বলেন পারি না? কেন? এই যে চালাক, কত বড় চালাক, টের পাইছে যে কালেকশন করবে, উঠে আটা দিছে।